ফাঁসিতে লটকাতে চেষ্টা করছে শেখ হাসিনা। শেখ হাসিনার আগে ফাঁসি হোক, কারণ পিলখানাতে আমি ছিলাম পিলখানার পাশে রিটায়ারমেন্টে, কিন্তু আমি তো দেখলাম পিলখানা অফিসারের আগে এরা কারা ঢুকেছিল, 25 দিন আগে কারা ঢুকেছিল, যারা দৌড়ে পিলখানায় ঢুকলো 5 নম্বর গেট ওখানে বসা ছিল, এরা কারা ছিল? আপনারা আমার ইউটিউবটা দেখুন দয়া করে। 25শে ফেব্রুয়ারি 2023 আমি বলেছি, সব কিছু বলে দিয়েছি, দয়া করে ওইটা দেখুন। আপনাদের মিডিয়াদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে এইটা মিডিয়া সম্প্রচার করেছেন এবং আপনারা রেখেছেন, ইউটিউবে ছেড়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে। কিন্তু এখন আজকের দাবি হলো 30 লক্ষ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর 2 লক্ষ প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ পেয়েছি। পক্ষান্তরে আরেকটা দেশ পেয়েছি জুলুমের রাজত্ব থেকে আমরা 2024 সালের 5ই আগস্ট। এটা সবাই মনে রাখেন, দ্বিতীয়বার স্বাধীনতা দেখে গেলাম, এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার, আর কিছু চাই না। খুব অত্যাচারে নির্যাতিত, আমি নির্যাতিত, আমার বলার কিছু নাই। আজকে জাতির সামনে এটুকুই বলবো, এই আনিসের বাড়ি আমার বাড়ি পাশাপাশি, তার বাড়ি করবা আমার বাড়ি করবা, তার বাড়ি পানিয়ারূপ আমার বাড়ি দিল্লি সৈয়দ বাড়ি। সে যা করলো, আরে দরবেশ বাবা যা করলো, এই দেশটাকে তারা সব কিছু করে নিছে। আজকে সে কাওয়া কাদের কই, তাদের মন্ত্রী পরিষদে সে মন্ত্রীরা কোথায়? আজকে কেন সিরাজউদ্দৌলার মতো নৌকা দিয়ে বেগে যেতে হয়? আজকে কেন ধরা খাস? কি করেছস তোরা এই দেশে? কেউ নাই, আজকে সব নাই, নাই এই দেশে। জনগণ তোদেরকে ছাড়ে নাই, ছাড়বে না। এই দেশে ছাত্র জনতা তোদেরকে টেনে শেষে নামাইছে। আর 45 মিনিট যদি শেখ হাসিনা তুই বেটি থাকতি, তাইলে গণভবনে তোর একটা মাংসের টুকরো পাওয়া যেত না, থাকতে পারলি না। তোর ফুফাতো বোনের জামাই ওয়াকার, জেনারেল ওয়াকার, সেও তো তোকে বাঁচাতে পারে না। আবার দরবেশ বাবা কি করছে দেখছেন কালকে? আমি গোয়েন্দা সেল কমান্ডার ছিলাম, আই এজ দি টিচার ফ্রম রাইফেলস একাডেমি এন্ড গোয়েন্দা একাডেমি। আমি যদি তার একবার পাইতাম, আমাকে যদি সেই সেল কমান্ডারের দায়িত্ব একবার দেওয়া হতো, তাকে আমি বের করে নিতাম। সে কত বড় দরবেশ হয়েছে দেখছেন তো কালকে দরবেশের নমুনাটা। নবীর সুন্নাত আছে, হারামজাদা, সিসি চিসি, জাতির সামনে সে কি করলো, পুরো পৃথিবীর সামনে কি করলো, সে কি না করছে। সে যেমনে বলছে শেখ হাসিনাকে, তেমনি শেখ হাসিনা কাজগুলো করে গেছে। আমি চাই ব্রিগেডিয়ার কি নাম ওইটার, আজমিকে যেভাবে 8 বছর রাখা হয়েছে এবং তার সাথে আরো হাসিনুর, কর্নেল হাসিনুর, ইনাদের যে অত্যাচার করা হয়েছে, এই দেশের জনগণ আয়নাগরে রাখা হয়েছে। এই বেটি তোর আয়নাগর, আজকে তোর আয়নাগরে কে থাকে? তোর আয়নাগরে তুই তো ঢুকবি অবশ্যই থাকে। হাসিনা তোর আয়নাগরে তুই তো অনেক আয়নাগর বানিয়েছিলি, কি হইলো? থাকতে পারছে তোর আয়নাগর তোর জন্য আসছে জম হইয়া। আমরা চাই আমি চাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক, একটাতেই ছাড়া যাবে না তাকে, বিডিআর হত্যায় তার ফাঁসি হবে। আপনারা দেখুন 28শে ফেব্রুয়ারি পিলখানা যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি মেজর জেনারেল মনিরুল হক। এখন নাই, হয়তো আমি আসে বিদায় আজকে আপনাদের সামনে আসছি। তো আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে যেন আমরা গ্যাস প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে যেন যায়। আগামী 100 বছর গ্যাস মজুদ আছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যাওয়ার পরও। এই দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আবাসিক বলেন বা বিভিন্ন শিল্প কারখানা বলেন, প্রত্যেক জায়গায় গ্যাসের ব্যবস্থা করে দেন আপনারা। এবং যারা তিতাস গ্যাস এবং হচ্ছে বাপেক্স, তিতাস গ্যাস এবং বাপেক্স 2 কোম্পানিতে যারা বর্তমানে এখনো বহাল আছে, আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এবং এই তিতাস গ্যাসের যারা সচিবালয় সহ যারা এটা দায়িত্বে আছে, প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। স্থাবর অস্থাবর তারা কি তৈরি করছে এতদিনে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা গ্যাস পাচ্ছি না। ঢাকাবাসী বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে গ্যাস লাইন বন্ধ করে আছে বর্তমানে। আমরা একটা পোস্ট দিলে বলে কি, এই তোরে কিন্তু খাইলাম, তুই পোস্টটা বন্ধ ডিলিট করে দে। এবার আসেন আমরা আসি কাঠ মিটার। এই আমাদের পল্লী বিদ্যুৎটাই ভালো আছে,
যেটা আমরা গ্রাম অঞ্চলে আমরা যারা আছি পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখনো আয়ত্তের মধ্যে আছে, কিন্তু আমরা যারা কাঠ মিটার ডিজিটাল করতে গিয়েছি আমরা যারা ওই ডিজিটাল মিটার মাধ্যমে ডিজিটালভাবে আমাদের গাড়ির উপর বৈশাখ টাকাগুলো নিয়ে যাচ্ছে প্রতি মিনিটে। এখানে যারা উৎসব জনতা আছেন আপনারা অবশ্যই জানেন কাঠ মিটারের মাধ্যমে আজকে যদি আমি 1000 টাকা ঢুকানো হয় ওই 1000 টাকা থেকে 300 টাকা চলে যাচ্ছে ভারতে এবং চীনে। আমরা কেন এই টাকা ওই দেশে দেব? আমরা চাই আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের এই কাঠ মিটারের প্রতি বিপক্ষে দাঁড়াতে হবে। আমরা এই টাকা আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত, আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত, কিন্তু প্রতি রিচার্জে কেন আমাদের 300 টাকা 200-500 টাকা কর্তন করে নিবে? আমরা এটা চাই না। আমরা চাই কাঠ মিটারের মাধ্যমে আমাদের এই যে 300 টাকা বা 250 টাকা নিচ্ছে এটা থেকে আমাদের হয়রানিমূলক এটা বাদ দেখ। এবং কাঠ মিটারে যখন আমরা রিসার্চ করতে যাই দেখা যায় এই যে কিছুদিন আগে যে নেট বন্ধ ছিল আমার একটা নাম্বারে এখন আমার মোবাইলে আছে প্রায় 120টা না 22টা নাম্বার আসছে। এখন দেখেন এটা যদি আমি একবার রিসার্চে কোনো একটু প্রবলেম হয় আমার কিন্তু এটা চলে যেতে হবে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে। এই যে একটা হয়রানি এটা কেন ভাই? নিজের টাকা দিয়ে রিসার্চ করে এরপরে আবার এতগুলো নাম্বার আসবে। আরে ভাই 16টা নাম্বার দেন 12টা নাম্বার দেন তাহলে তো আমরা পারি। এখন আমরা যারা লেখাপড়া করছি বা যতটুকু জানি আমরা না পারি, যারা আমাদের দাদা আছে চাচা আছে অনেকে লেখাপড়া করে নাই ওরা কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তারা প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসের সাথে দৌড়াদৌড়ি করতেছে, ওরাও আবার বৈশা রয়েছে এমনভাবে যে টাকা খাওয়ার জন্য যে আমি সমাধান করে দেবো আমাকে 2000 টাকা দাও। তাহলে ভাই আমরা নিজের টাকা দিয়ে ইনকাম করে নিজের টাকা নিজেরা প্রিপেড মিটারে ঢুকি আমরা কেন হয়রানির শিকার হব ভাই? এই কথাগুলো এতদিন বলতে পারতাম না, আজকে আমরা বলতেছি, মনের থেকে বলতেছি। আমরা মিডিয়ার মাধ্যমে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশের গ্যাস লাইন যেই দাগ দিয়ে ভারতে চলে যাচ্ছে ওই গ্যাস লাইনের জন্য আপনারা সবাই আপনাদের ফেসবুক থেকে একটা হলো ফোর্স দেন। এবং এই যে মিটারগুলো আছে ডিজিটাল মিটারের নাম দিয়ে আমাদের থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে ভারতে আদানি গ্রুপ। আবার এতদিন তো ভারতের বিপক্ষে বললো আমাদের পেজগুলো বা আইডিগুলো বন্ধ করে দিত, এখন আর হচ্ছে না। মিডিয়ার ভাইদেরকে বলছি আমাদের এই কাঠ মিটারের হয়রানিটা বন্ধ করতে হবে। এরপরে আসেন আমাদের ওয়াসার যে কিছুদিন পর 1 মাস 1.5 মাস পর কি করে ওরা পানির দাম বৃদ্ধি করে। আরে ভাই আমাদের নদীমাতৃক দেশ, আমাদের নদীমাতৃক দেশের মধ্যে আমরা যদি পানির এত টাকা দিয়ে পানি কিনতে হয় তাহলে ইউরোপ আমেরিকা তারা কি করবে? যারা ইউরোপ আছে বা আরব কান্ট্রি আছে ওই দেশে পানির দাম কম, আমাদের দেশে পানির দাম বেশি। একটা সংস্থা এই ওয়াসার যারা এমডি আজকে শুনছি নিউজের মাধ্যমে তারা কি করছে পদত্যাগ করছে এমডি। আরে ভাই এমডি গেলে তো হবে না, তার সাথে যারা সহকারী আছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, প্রত্যেকের সম্পদের হিসাব দেখতে হবে, প্রত্যেকের কেউ যদি গর্তের লুকিয়েও থাকে তাদের প্রত্যেককে খোঁজ করে আনতে হবে। এরপরে আসি আমাদের সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মশা মারার নাম দিয়ে ড্রেন পরিষ্কার করার নাম দিয়ে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে প্রত্যেকটা সিটিতে দলীয়করণ করে টাকা পয়সা লুটে পুটে ওরা খাচ্ছে। এখন আসেন মশা কি নিধন হয়েছে আমাদের বাংলাদেশে? এরপর আসেন কোন রাস্তায় যে একটু বৃষ্টি হলে আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা গেছে রাস্তার মধ্যে কতটুকু পানি, হাফ মাজা পর্যন্ত ঢাকা শহরবাসী আমরা পানিতে থাকি, চট্টগ্রামও সেম। তাহলে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই? কেউ তো বলবে না। আজকে আমি বলবে কি আমি আওয়ামী লীগের দালালি বিরোধী দলের দালালি করতেছি। আরে ভাই আমরা সাধারণ জনগণ, এটাতে আমরা আজকে ভুক্তভোগী। আমরা চাই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি উত্তর সিটি চট্টগ্রাম সিটি সহ 12টা সিটি আছে বাংলাদেশে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে যারা সংখ্যাগরিষ্ঠভাবে পোষ্য কোটার মাধ্যমে ঢুকছে ওদের প্রত্যেককে পদত্যাগ করে আইনের আওতায় আনতে হবে, তাদের স্থাবর আস্থাবর হিসাব নিতে হবে। দেখেন ব্যাংকের রিজার্ভ ঠিক হয়ে যাবে। এবার আসি আমরা ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংক থেকে নামে বেনামে তারা কি করছে লোন নিছে। আমরা যদি একটা লোনের জন্য যাই ভাই হয় না, কিন্তু একটা দলীয় নেতাকে যাওয়ার পরে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে। এই যে লোনগুলো আমাদের রিজার্ভ যে কম, এই রিজার্ভ পরিপূর্ণ হবে যারা বেক্সিমকো কোম্পানি আছে দরবেশ বাবাকে তো ধরা গেছে। এখন আসেন আপনার বসুন্ধরা গ্রুপ নাম তো কেউ বলে না, কিরে ভাই কোটি কোটি টাকা পূর্বাচলের নামে জনগণের জায়গার উপর দিয়ে শুধু কেবল বালু দিয়ে ভরাট করে তারা কি করছে প্লট বিক্রি করা শুরু করছে। কিন্তু এরপর আপনার মেঘনা গ্রুপ কি করছে সেম ভাবে কিছুদিন পর নিত্য
আমাদের পণ্যদ্রব্য তেল, নুন, আটা, ময়দা, সুজি এরা 1 মাস 2 মাস পর 2 টাকা 4 টাকা করে বাড়ায় প্রত্যেকটা পণ্যের উপর। আরে ভাই, এই টাকাগুলো তো আমরা দিচ্ছি নাকি? আমরা তো আর সরকারি চাকরিজীবীদের মতো 6 মাস পর পর বেতন বাড়ে না আমাদের, যারা আমরা বিভিন্ন পেশাজীবী আছি। ঠিক আমাদের কি করতে হবে, এই মেঘনা গ্রুপ, এরপরে হচ্ছে বসুন্ধরা গ্রুপ, এই দুইটার এমডিদেরকে ওদের হিসাবগুলো তলব করেন আপনারা সাংবাদিকরা, দেখবেন আমাদের ব্যাংকের যে রিজার্ভ এটা বেড়ে যাবে। এরপরে আসেন আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, সেম। আমরা চাই না এরা কিছুদিন পর পর পণ্যের দামটা বাড়াচ্ছে। আরে ভাই, তেলের দাম দেখেন, চিনির দাম কত টাকা, এরকম ভাবে প্রত্যেকটা পণ্য তারা ধাপে ধাপে বাড়াচ্ছে। এবার আসেন আমরা, যদি আমাদের দাবি অনেক, বলার মতো তো ভাষা আসে না। আমরা দেখি আলু, পেঁয়াজ ও পণ্যদ্রব্য এগুলোর দাম আমাদের কি করতে হবে, কমাইতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ জসিমউদ্দিন, সাধারণ জনগণ থেকে।